আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহর রাসূল বলেন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। এর মধ্যে প্রথম ভিত্তিটা হলো কালিমা তথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা সাক্ষী দেওয়া, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এটা সাক্ষী দেয়া। 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার যে ফরজ, ইসলামের মূল বুনিয়াদের 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যাকাত প্রদান করা। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি যাকাতকে অস্বীকার করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। কোনো ব্যক্তি কালিমা পড়লো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ আদায় করলো, ইসলামের সকল নিয়ম কানুন, ফরজ, ওয়াজিব, সুন্নত পালন করলো, কিন্তু সে যদি যাকাতকে অস্বীকার করে, ইসলামী বিধান মতে ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারবে না। ওই ব্যক্তি সরাসরি জাহান্নামী এবং কাফের হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। মানা যাকাতি আন-নুমু, যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আমাদের কাছে মাঝে মধ্যে মনে হয় আমরা যাকাতের যে অংশটা, যাকাতের যে 8টি খাত আছে তাদেরকে যে আমরা দেই, আমাদের সম্পদ কমে যায়। কিন্তু মূলত এই সম্পদ কমে না, এই সম্পদ বেড়ে যায়। গাছের ঢালপালাগুলো কেটে দিলে আমাদের মনে হয় যে ঢালপালা কমে গেছে, আসলে কি কমে? এটা আরো বিস্তৃত হয়, ডে বাই ডে এটা আরো কি করতে থাকে, বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরা রুমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষদের সম্পদে যেই সুদ, যেই রিবা প্রদান করো, সেটা তোমাদের কাছে মনে হয় সম্পদ বেড়ে যাচ্ছে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, কিন্তু জেনে রাখো আল্লাহর কাছে ওই সম্পদটা বেড়ে যায় না। এখানে রিবা মানে সুদ নয়, এখানে রিবা মানে উপঢৌকন, গিফট। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রধানমন্ত্রীকে, মন্ত্রীকে, এমপিকে, চেয়ারম্যানকে কিছু গিফট দেয়। গিফট দেওয়ার উদ্দেশ্য ভালোবাসা নয়, গিফট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তাকে আরও ভালো কিছু বেনিফিট দেয়। এরকম হয় না? এরকম হয়। এই এলাকার মধ্যে যদি এমপি আসে, তাহলে সবাই লেগে যায় যে কার বাসায় খাওয়াবে, কে কত প্রিয় হবে। উদ্দেশ্য থাকে কি, যে এমপি, মন্ত্রী আমাকে কি করবে, আরও ডাবল দিবে। এখানে রিবা বলতে ওই জিনিসগুলোকে বোঝানো হয়েছে, ওই উপঢৌকনগুলোকে বোঝানো হয়েছে, যে উপঢৌকন মানুষ একজন আরেকজনকে দেয় লাভের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষকে যে উপঢৌকন রিবা দাও লাভের আশায়, সেগুলো তোমাদের কাছে তোমাদের সম্পদ বেড়েছে মনে হলেও আমি রব্বুল আলামিনের কাছে এই সম্পদের যাররা পরিমাণও বৃদ্ধি পায় না। বলুন না নাউযুবিল্লাহ। وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। এই মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যাকাত হিসেবে তোমরা যা কিছু দান করো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই সম্পদগুলো বহু গুণে বেড়ে যায়। আল্লাহু আকবার। দেখতে মনে হয় যাকাত দিলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমাদের কাছে মনে হয় তোমাদের সম্পদ কমে গেছে, কিন্তু
না না, আমি রব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগিতে তোমাদের সম্পদ বাড়িয়ে দিব, তেমনি ভাবে এই সম্পদের বিনিময়ে তোমরা আমার কাছে যে সওয়াব আশা করতে, আমি রব্বুল আলামিন তোমাদের এই সম্পদের বিনিময়ে সওয়াবগুলোকে অসংখ্য অগণিত গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একটা খেজুর পরিমাণ দান করে, সদকা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই খেজুর দানটাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সম্পদ দান করলে যতটা সওয়াব হতো, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় তার সওয়াবগুলো বাড়াইতে বাড়াইতে সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। আল্লাহু আকবার। তো যেটা বলতে চাচ্ছিলাম, জাকাতের একটা অর্থ হচ্ছে আন-নুমুভু, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। জাকাত দিলে সম্পদ কি করে বাড়ে? জোরে বলেন, জাকাত দিলে সম্পদ বাড়ে।